আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমের। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মোদির চেহারা দেখে বউ পালিয়েছে, তাকে দেখে কি আবার জনগণ ভোট দিবে? শ্রীলঙ্কায় হামলায় নিহত 290, আটক 24। শ্রীলঙ্কায় হামলা বিশ্ব নেতাদের তীব্র নিন্দার ঝড়। পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে ঢেউ চলছে, দাবি অমিত শাহর। এবং রানী দ্বিতীয় এলিজাবেথের 93তম জন্মদিন পালন। এবারে বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনে প্রচারণায় এবার প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অপরকে ঘায়েল করতে চলছে সরাসরি ব্যক্তিগত আক্রমণ দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করলেন কর্ণাটকের মন্ত্রী বিজেট জামির আহমেদ খান। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী তার মুখ দেখেই ছেড়ে চলে গেছেন। যার মুখ দেখে বউ চলে গেছেন, তার মুখ দেখে জনগণ কিভাবে ভোট দিবে? জানা গেছে, কংগ্রেস প্রার্থী জামির আহমেদ খান বিজেপি এমপি শিবকুমার উদাসীকে আক্রমণ করতে গিয়েই এই মন্তব্য করেছেন। কারণ হ্যাবেরি লোকসভা আসনের এমপি শিবকুমার সেখানে গিয়ে মোদীর ছবি দেখিয়ে ভোট চাইছিলেন। শিবকুমার উদাসী দুপারের বিজেপি এমপি। তিনি নির্বাচনী প্রচারে বলছেন, আমার মুখের দিকে তাকাবেন না, মোদীর মুখের দিকে তাকান আর বিজেপিকে ভোট দিন। তার এই কথার পরিপ্রেক্ষিতে বেঙ্গালুরুতে শনিবার এক নির্বাচনী প্রচারণা সভায় কংগ্রেসের এই নেতা মোদীকে কটাক্ষ করেন। তিনি মোদীকে বোরকায় মুখ ঢাকারও পরামর্শ দেন। শ্রীলঙ্কায় কলম্বো সহ 8টি স্থানে বোমা হামলায় ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 290 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 5 শতাধিক মানুষ। নিহতদের মধ্যে 35 জন বিদেশি। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে। দুই বাংলাদেশিও আছে নিখোঁজের তালিকায়। হতাহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। রোববার স্থানীয় সময় সকাল 8:45টায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের স্টান সানডে চলাকালীন সময়ে 6টি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে আরও 2টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় এখন পর্যন্ত সন্দেহভাজন 24 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ বিভাগ। কিন্তু কারা এই হামলা চালিয়েছেন শ্রীলঙ্কান সরকার এখন পর্যন্ত তা চিহ্নিত করতে পারেনি। এ যাবৎ কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ভুল তথ্য বা গুজব ছড়াতে না পারে, তার জন্য দেশটির ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন যোগাযোগ মাধ্যম সহ বর্তমানে সব বন্ধ রাখা হয়েছে। সকালে যে 3টি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো হলো কোচটিয়াতে, কাতুয়াপিটিয়া এবং বার্টিকালুয়া নামক স্থানে। এসব গির্জায় স্টান সানজু উপলক্ষে অনুষ্ঠান চলছিল। তাছাড়া রাজধানীর সান্দ্রিলা, দা কিন্নামন ও কিংসবারি নামক আরও 3টি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 3টি রাজধানীর কলম্বোর কেন্দ্রস্থলে অবস্থিত। দুপুরের দিকে দেহিওয়ালা জেলার একটি হোটেলে এবং দেমাতাগোতা জেলার একটি স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট স্থানগুলোর প্রশাসনের বরাদ্দে স্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, দফায় দফায় হামলায় এখন পর্যন্ত 207 জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 5 শতাধিক মানুষকে। খোঁজ খবর নেওয়া হচ্ছে নিখোঁজ মানুষগুলোর। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 215 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 500 জন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার ঘটনায় শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে কাপুরুষোচিত এই হামলায় হতাহতের জন্য শোক প্রকাশ করেছেন তারা। তীব্র নিন্দা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের ধর্মে এ ধরনের বর্বরতার কোনো স্থান নেই। শ্রীলঙ্কার জনগণের পাশে থাকবে ভারত। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আমি একত্র আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, শ্রীলঙ্কার এই দুঃসময়ে পাকিস্তান তাদের পাশে রয়েছে। ঘটনার পরপরই টুইটারে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি বলেছেন, শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলের সন্ত্রাসী হামলায় কমপক্ষে 138 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 600 জন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আন্তরিক শোক প্রকাশ করছি। আমরা শ্রীলঙ্কাকে সহায়তা করতে প্রস্তুত। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও হামলার নিন্দা জানিয়েছেন। নির্দোষ নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শ্রীলঙ্কার একাধিক বোমা হামলায় নিরপরাধ মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাচ্ছন্ন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শ্রীলঙ্কার হামলাকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছেন। টুইটে তিনি বলেছেন, শ্রীলঙ্কার গির্জায় হোটেলে সন্ত্রাসী হামলা উদ্বেগজনক। নিষ্ঠুর এই ঘটনার যারা ক্ষতিগ্রস্ত তাদের সবার প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। মে আরও বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চিহ্নিত করতে হবে, কাউকে যেন ভয় দেখিয়ে নিজের ধর্ম পালন করতে না দেওয়া হয়। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ঘটনার পরপরই এক টুইট বার্তায় বলেছেন, স্টান সানডেতে গির্জা ও হোটেলে রক্তাক্ত হামলায় ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বিবৃতিতে বলেছেন, শ্রীলঙ্কার সাধারণ মানুষের প্রতি অস্ট্রেলিয়ার সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছে। দারুণ প্রয়োজনে এই সময়ে আমাদের পক্ষে যা যা সহায়তা দেওয়া সম্ভব আমরা সবটুকু দিতে প্রস্তুত। এছাড়া বর্বরচিত এই ঘটনার শোক প্রকাশ করেছেন কিছুদিন আগে সন্ত্রাসী হামলার শিকার হওয়া নিউজিল্যান্ডও। প্রধানমন্ত্রী জান্ডিসা আর্ডন বলেছেন, নিউজিল্যান্ড সব ধরনের সন্ত্রাসের প্রতি নিন্দা জানাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লাগাতার বলে চলছেন পশ্চিমবঙ্গের বিজেপি গোল্লা পাবে, ঠিক তখনই কলকাতায় পা রেখে সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে ঢেউ চলছে। প্রথম 2 দফায় ভোটই তা প্রমাণ করে দিয়েছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, এই সময় এসেছে এখন মমতার তৈরি করা ভয় ভীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। বিজেপি সভাপতি মনে করেন, পশ্চিমবঙ্গে এবার বড় পরিবর্তন হতে চলছে। মমতার প্রথম 2 দফায় ভোট থেকেই বুঝে নেওয়া উচিত। প্রচারে ভালোই ভিড় হচ্ছে না, হতাশার কমিশনের সমালোচনা করছেন তিনি। অবশ্য 2 দফা নির্বাচনের শেষে প্রতিপক্ষই দাবি করেছেন, তারা যে 5টি আসনে ভোট হয়ে গিয়েছে তার সবকটি পাবে। অমিত শাহ এদিন প্রথমেই সাংবাদিক সম্মেলন করে দিনের কর্মসূচি শুরু করেছেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের রোববার তার 93তম জন্মদিন পালন করেছেন। জেনে নিন ব্রিটেনের সবচেয়ে বয়স্ক দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা রানীর 5টি বিশেষ দিক। রানীর জন্ম। রানী 1926 সালের 21 এপ্রিল লন্ডনের মেফেয়ার এলাকায় 17 রুনচন স্টেটে জন্মগ্রহণ করেন। জুন মাসের 2য় শনিবার তার আরও একটি জন্মদিন রয়েছে, যা আনুষ্ঠানিকভাবে পালিত হয়। 1948 সালে রাজা 2য় জর্জ এই জোড়া জন্মদিনের রীতি শুরু করেন, কারণ তিনি গ্রীষ্মকালে জন্মদিন পালন করতে চেয়েছিলেন। সবচেয়ে বেশ সময় ধরে সিংহাসনের রানী। ইউকে অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের মতে ব্রিটেনের 80%-এর বেশি লোক সিংহাসনে অন্য কাউকে দেখেনি, অর্থাৎ অধিকাংশেরই জন্ম রানী এলিজাবেথের আরোহণের পর। তিনি 1952 সালের 6 ফেব্রুয়ারি সিংহাসনে আরোহণ করেন। তিনি উইনস্টন চার্চিলের আমলে সিংহাসনে আসীন হন। এরপর ব্রিটেনের 14 জন প্রধানমন্ত্রী তার অধীনে ছিলেন। এ সময়ে 12 মার্কিন প্রেসিডেন্টের মধ্যে 11 জন তার অফিসে এসে তার সঙ্গে দেখা করেন। তিনি 3500-ও বেশি বিলে স্বাক্ষর করেন, যা আইনে পরিণত হয়েছে। ব্রিটেনের ইতিহাসে তিনি তার জন্মদিন পর্যন্ত যে কোনো রাজা বা রানীর চেয়ে 11 বছর 4 মাস বেশি সিংহাসনে আরোহণ করে আছেন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।